জুমার নামাজের পূর্বের সুন্নতের ফজিলত সম্পর্কে, গুরুত্বতা সম্পর্কে আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই হাদিসটি সুনানে আবু দাউদ কিতাবের 1128 নম্বর হাদিস। এই হাদিসটি বিখ্যাত তাবিঈ এবং হাদিস বর্ণনাকারী একজন তাবিঈ, বুজুর্গ তাবিঈ হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি এর সনদে বর্ণিত। নাফি রাহমাতুল্লাহি আলাইহি قال كان عبد الله بن عمر رضي الله تعالى يطيل الصلاة قبل الجمعة। হাদিস বর্ণনাকারী বিশিষ্ট তাবিঈ হযরত নাফি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন, কানা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদত ছিল, অভ্যাস ছিল, ইউতিলুস সালাতা ক্বাবলাল জুমআ, জুমার নামাজের পূর্বে লম্বা সময়ে নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুসাল্লি বাদাহা রাকাতাইনি ফি বাইতিহি, আর জুমার নামাজের পরে 2 রাকাত নামাজ তার বাড়ির মাঝে গিয়ে পড়তেন। সুবহানাল্লাহ। ويحدث أن رسول الله صلى الله عليه وسلم كان يفعل ذلك। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যে আমলটি করতেছি আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এইভাবে আমল করতেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসের মাঝে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বর্ণনা করা হয়েছে যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার নামাজের পূর্বে লম্বা সময় নামাজ আদায় করতেন, আর জুমার নামাজ শেষ হওয়ার পরে বাড়িতে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ।